জানতে চান, তো সেক্ষেত্রে আপনাকে বর্তমানে কিন্তু কোথাও যেতে হবে না এবং কোনো রকমের প্যান কার্ডের আইডির কোনো রকম প্রয়োজন নেই। আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই নতুন প্যান কার্ডের জন্য বর্তমানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং এই যে প্যান কার্ড আবেদন করবেন, এই প্যান কার্ড আবেদন করার পর ওই 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে চলে আসবে, ঠিক আছে। এবং আপনি যে প্যান কার্ডের জন্য আবেদন করবেন, এর জন্য খুব বেশি ডকুমেন্ট লাগবে না। আপনার কাছে যদি আধার কার্ড থেকে থাকে, সেই আধার কার্ড দিয়েও আপনি প্যান কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে, আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবং সঙ্গে সেই প্যান কার্ডে আপনার নিজের ইচ্ছে মতো ফটো এবং সিগনেচার আপনি আপলোড করে আপনি প্যান কার্ড বানাতে পারবেন, ঠিক আছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকে কিভাবে আপনি প্যান কার্ডের জন্য আবেদন করবেন, অথবা আবেদন করতে কত খরচ রয়েছে, প্যান কার্ড আবেদন করার সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেস আপনি দেখে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনএসডিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট চলে আসবেন। এখন তো বর্তমানে এনএসডিএল নামটা চেঞ্জ হয়ে বর্তমানে পোর্ট্রেন হয়েছে, এই যে ওয়েবসাইটে এখানে আমরা চলে আসবেন, এই লিংক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, এখান থেকে এসে আপনাকে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে, ঠিক আছে। এবার নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে এখানে নিউ অ্যাপ্লিকেশন রয়েছে এবং রিজিউম অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে। এবার আপনি যদি নতুন আবেদন করে থাকেন নতুন প্যান কার্ডের জন্য, সেক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন সিলেক্ট করবেন। এবার রিজিউম অ্যাপ্লিকেশনটা কি, আপনি অ্যাপ্লিকেশন করতে করতে কোথাও আপনি কেটে গেছেন, মাঝখানে গিয়ে আপনি কোনো কারণে কেটে গেছে, সেক্ষেত্রে সেখান থেকে কন্টিনিউ করার জন্য রিজিউম অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সেখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ, এখান থেকে অ্যাপ্লিকেশন টাইপটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, সিলেক্ট প্যান অ্যাপ্লিকেশন টাইপ এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনি কি করবেন, নিউ প্যান এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যেহেতু আপনি নতুন প্যান কার্ডের জন্য আবেদন করছেন, সেখানে নিউ প্যান সিলেক্ট করবেন। এবার যদি কারেকশন করতে চান, সেক্ষেত্রে এখানে 3 নম্বর অপশনটা কারেকশন, এই অপশনে ক্লিক করে কারেকশন করতে পারেন। তো যেহেতু আমি নতুন প্যান কার্ডের জন্য আবেদন দেখাচ্ছি, সেক্ষেত্রে নিউ প্যান এখান থেকে সিলেক্ট করবো। তারপর বলা হয়েছে যে সিলেক্ট অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, এখান থেকে ইন্ডিভিজুয়াল কিন্তু আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে যে অ্যাপ্লিক্যান্ট ইনফরমেশন আপনাকে সিলেক্ট করতে হবে, সেজন্য এখানে শ্রী বা শ্রীমতী এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। যারা ছেলে তারা শ্রী সিলেক্ট করবেন, যারা কিন্তু মহিলা বা মেয়ে তারা কিন্তু তার নিচেরগুলো সিলেক্ট করতে পারেন। তারপর বলা হয়েছে যে আপনার নাম যেটা কিন্তু আধার কার্ড রয়েছে, সেই লাস্ট নেমটা বসিয়ে দিবেন, তারপরে ফার্স্ট নেম বসিয়ে দিবেন যেটা আধার কার্ড রয়েছে, তারপরে মিডিল নেম যদি থেকে থাকে সেক্ষেত্রে মিডিল নেম এখান থেকে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপরে ডেট অফ বার্থ, এখানে আপনার ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর তারপর নিচে আসবেন, নিচে আসার পর এখানে ডাবল ঠিক মারবেন, ঠিক মেরে দেওয়ার পর নিচে আসার পর এখানে আই এম নট এ রোবট এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এই আমি নট এ রোবট এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, যে কংগ্রাচুলেশন ইওর টোকেন নাম্বার দেওয়া রয়েছে এবং এখানে কন্টিনিউ বাটন দেওয়া রয়েছে, কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 3টি অপশন কিন্তু রয়েছে। একটা হচ্ছে দেখতে পাচ্ছেন আধার বেস প্যান অ্যাপ্লিকেশন, এবং তার পরের অপশন দেখতে পাচ্ছেন, সেকেন্ড অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপলোড ই সাইন বলে অপশন রয়েছে। এবার আপনি কোনটা সিলেক্ট করবেন, দেখুন আপনি যদি আধার কার্ড বেসিসে প্যান কার্ড করতে চান, অর্থাৎ যে আধার কার্ডে ফটো চলে আসবে, আধার কার্ডে যে ফটো আছে সেই ফটো আপনার প্যান কার্ডে আসবে, অথবা আপনার যে প্যান কার্ডে সাইন থাকবে না, এগুলো যদি চান সেক্ষেত্রে প্রথম অপশন সিলেক্ট করতে পারেন। কিন্তু যদি আপনার নিজের ইচ্ছে মতো ফটো এবং সিগনেচার প্যান কার্ডে চান, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। সেকেন্ড যে অপশনটা এটা কিন্তু আপনি সিলেক্ট করবেন, ওকে, বোঝা গেল, ক্লিয়ার। এবার তৃতীয় অপশনটা সিলেক্ট করার দরকার নেই। তো সেক্ষেত্রে সবাই কি করবেন, যদি আপনার প্যান কার্ডে আপনার নিজের ইচ্ছে মতো ফটো এবং সিগনেচার চান, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশন সিলেক্ট করতে হবে। সেকেন্ড অপশন সিলেক্ট করে নেবেন, করে নেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এরপর এখানে বলা হয়েছে যে এখানে প্যান কার্ডটি আপনি কি ফিজিক্যালি চান, না শুধু আপনার অনলাইনে যে কপিটা দেবে ইমেলে সেটা শুধু চান, তো সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো সবাই কিন্তু ফিজিক্যালটা সিলেক্ট করবেন, কারণ ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু প্রয়োজন হয়, খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফিজিক্যাল প্যান কার্ড এটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। এটা সিলেক্ট করলে অনলাইনেও আসবে এবং সঙ্গে ফিজিক্যালও আসবে, সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে যে আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেবে, ঠিক আছে। আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা, ঠিক আছে, মনে রাখবেন যে আধার কার্ডের শেষ যে 4টি সংখ্যা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন, ঠিক আছে। এটা সঠিক বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে বলা আছে আধার কার্ডের যে নামটা রয়েছে সেই নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ডের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে শ্রী বা শ্রীমতী এখানে দেওয়া রয়েছে এবং আপনার নাম এবং এখানে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, নাম ডেট অফ বার্থ কিন্তু দেওয়া রয়েছে, যেটা কিন্তু আগে ফিল আপ করেছিলেন, সেক্ষেত্রে এখানে নাম ডেট অফ বার্থ এগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। তারপরে আপনি কি করবেন, তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন, মেল বা ফিমেল জেন্ডারটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর নিচে আসবেন। নিচে আসার পর তারপর আপনি কি করবেন, তারপর এখানে কিন্তু আরো কিছু ডিটেলস কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সেই জন্য আপনি কি করবেন, এইসব ডিটেলস বসানোর পর একটু নিচে দিকে আসবেন। নিচে দিকে আসার পর এখানে বলা হয়েছে আপনার কি অন্য কোনো নাম রয়েছে আরো, তো সেক্ষেত্রে ইয়েস বা এখানে
নো কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার বাবার নাম বসাতে হবে। ঠিক আছে, বাবার কিন্তু এখানে লাস্ট নেম বসিয়ে দিবেন, তারপর এখানে বাবার ফার্স্ট নেম বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর মিডিল নেম বসিয়ে দিবেন। ঠিক আছে, এবার এখানে সঙ্গে বলা হয়েছে যে আপনার যদি সিঙ্গেল প্যারেন্টস হয়, অর্থাৎ ধরুন আপনার শুধু মা রয়েছে, ঠিক আছে, যদি আপনার সিঙ্গেল প্যারেন্টস যদি আপনার মা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার প্যান কার্ডে তার কিন্তু তার নাম রাখতে হবে। সেক্ষেত্রে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যদি সিঙ্গেল প্যারেন্টস হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, অথবা এখানে নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার বাবার ডিটেলসগুলি এখানে ফিল আপ করে দেবেন। ঠিক আছে, ডিটেলসগুলি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। আবার বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম বসিয়ে দেবেন। তারপরে মায়ের নাম, এটা কিন্তু অপশনাল, এটা নাও বসাতে পারেন, কোনো সমস্যা নেই। এবার বলা হয়েছে আপনার প্যান কার্ডে কার নাম রাখতে চান, আপনার বাবার নাম না মার নাম, তো সেক্ষেত্রে আপনি সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি বাবার নাম রাখতে চান সেক্ষেত্রে ফাদার নেম সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর এখানে বলা হয়েছে যে ইনকাম সোর্স এখান থেকে সিলেক্ট করতে হবে, যে আপনি স্যালারি পার্সন বা অন্য কোনো ইনকাম করেন না বা অন্যরকম এটা বসে দেবেন। তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করতে পারেন যে ইনকাম ফ্রম আদার সোর্স, এটা সিলেক্ট করতে পারেন, খুবই ভালো। তো এটা আমি সিলেক্ট করলাম। এবার আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে কি করবেন, নিচের দিকে আসবেন, অ্যাড্রেস ফর কমিউনিকেশন, অর্থাৎ যে প্যান কার্ডটা কোথায় ডেলিভার হবে অথবা প্যান কার্ডে কোন অ্যাড্রেসটা থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে প্যান কার্ডটা কোন অ্যাড্রেসে চান, তো রেসিডেন্ট যদি হয়ে থাকে রেসিডেন্ট সিলেক্ট করবেন, অথবা যদি কোনো অফিস হয়ে থাকে আপনার কোনো রকম অফিস রয়েছে সেক্ষেত্রে অফিস, যদি অফিস অ্যাড্রেসে আপনার প্যান কার্ডটা করতে চান বা প্যান কার্ডে ডেলিভার নিতে চান সেক্ষেত্রে সেটা সিলেক্ট করবেন। তো আমি রেসিডেন্ট সিলেক্ট করলাম, অর্থাৎ আমার বাড়িতে নিচ্ছি, সেক্ষেত্রে আপনার বাড়ির অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। ঠিক আছে, এখানে ফ্ল্যাট নম্বর বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার পর আপনার যে বিল্ডিং নেমটা বসিয়ে দিবেন। তারপরে এখানে কি করবেন, এখানে পোস্ট অফিস বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আপনার যে সাব ডিভিশন, তারপরে কিন্তু এখানে ডিভিশন, তারপরে কান্ট্রি এখানে সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে স্টেটটা সিলেক্ট করে নেবেন, তারপরে পিনকোডটা বসিয়ে দেবেন। ঠিক আছে, তো একই আমরা সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন, যে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, সাব ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে কান্ট্রি, তারপরে স্টেটের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পিনকোড, এখানে একে একে সমস্ত ডিটেলসটা কিন্তু সিলেক্ট করে নেবেন, সঠিকভাবে সিলেক্ট করে নেবেন, কারণ এই অ্যাড্রেসে কিন্তু যে আপনার প্যান কার্ডটি আসবে। ওকে, এবার এগুলো সঠিকভাবে বসে নেওয়ার পর তারপরে বলা আছে অফিস অ্যাড্রেস। যদি আপনি অফিস সেখানে সিলেক্ট করে থাকেন, উপরে যদি আপনি অফিস সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে অফিস অ্যাড্রেস কিন্তু বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমি রেসিডেন্ট সিলেক্ট করেছি সেক্ষেত্রে আমি অফিস অ্যাড্রেস বসাবো না, রেসিডেন্ট অ্যাড্রেস কিন্তু আমি বসাবো। যারা কিন্তু অফিস সিলেক্ট করেছেন তারা কিন্তু অফিস অ্যাড্রেস এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে যে কান্ট্রি কোড কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। এখানে মোবাইল এবং ইমেল আইডি ডিটেলস এর মধ্যে এখানে কান্ট্রি কোড, এখানে কান্ট্রি কোডটা বসিয়ে দেবেন। তো ইন্ডিয়া কান্ট্রি কোড হচ্ছে 91 কান্ট্রি কোড, এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি কিন্তু অটোমেটিক দেওয়া রয়েছে, এটা আপনি আগে ফিল আপ করেছিলেন সেক্ষেত্রে এটা আপনি অটোমেটিক এখানে দেওয়া রয়েছে। এবার আপনি কি করবেন, এখানে নিচে আসবেন, নিচে আসার পর এবার কিন্তু এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নেই, আপনি ডাইরেক্ট কিন্তু নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এইভাবে হয়ে যাওয়ার পর এখানে বলা হয়েছে এরিয়া কোড, তারপরে কিন্তু এও টাইপ, তারপরে রেঞ্জ কোড, তারপরে এও নম্বর, এগুলো তো অটোমেটিক চলে এসেছে। এবার যদি আপনি ম্যানুয়ালি এগুলো যদি না এসে থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে স্টেট, সিটি এবং এরিয়া নেম বসানোর পর তারপর কিন্তু এখানে পুরো লিস্ট চলে আসবে। তারপরে সেটা সিলেক্ট করেও এখানে নাম্বারগুলি কিন্তু অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে এখানে অটোমেটিক কিন্তু এখানে ফেচ করে নিয়েছে। এবার আপনার ক্ষেত্রে যদি না এসে থাকে উপরের যে ডিটেলসগুলি, সেক্ষেত্রে এখানে ম্যানুয়ালি ভাবে এখানে আপনি সিলেক্ট কিন্তু করতে পারেন। ঠিক আছে, ম্যানুয়ালি ভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে প্রথম আপনার স্টেট সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার যে সিটি রয়েছে সিটির নামটা এখানে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর ফেচ অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, অথবা এরিয়ার নাম যদি জেনে থাকে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেওয়ার পর তারপরে ফেজ অপশানে ক্লিক করবেন। ফেজ অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্টেট এবং এখানে সিটিটা এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর তারপরে ফেজ বাটনে কিন্তু আমি ক্লিক করবো। ফেজ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো লিস্ট কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। দেখতে শো হয়ে গেল। এবার এখান থেকে আপনার যেটা হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। করার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক কিন্তু যে উপরের ডিটেলসগুলি চলে আসবে। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে অটোমেটিক চলে এসেছে, সেজন্য কিন্তু আমি এটা করবো না, আমি ডাইরেক্ট নেক্সট করে দেবো। এবার আপনার ক্ষেত্রে উপরে যে ডিটেলস না এসে থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে বলা আছে প্রুফ অফ আইডেন্টি হিসেবে একটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ডকুমেন্টস দেওয়া রয়েছে, এবার আপনার কাছে যেই ডকুমেন্টসটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবো। ঠিক আছে, তো এখানে আধার কার্ড আমি সিলেক্ট করলাম। করার পর এবারে বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, এখানেও কিন্তু আমি আধার কার্ড সিলেক্ট করে নেবো। এবার আপনার যেটা হয়ে থাকে, আপনার যদি আধার কার্ড দিতে চান তো আধার কার্ড দিতে পারেন, অথবা অন্য কোনো ডকুমেন্ট যদি দিতে চান সেটাও দিতে পারেন। ঠিক আছে, তারপর এখানে অ্যাড্রেস হয়ে গেল। তারপরে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কোন ডকুমেন্ট দিতে চান এটাও কিন্তু আমি আধার কার্ড সিলেক্ট করে নেবো। এবার আপনারা যেটা দিতে চান সেটা আপনি ডকুমেন্টসটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তো আপনার যদি আধার কার্ড
থেকে থাকে সেক্ষেত্রে আধার কার্ড আপনি দিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর এখানে নাম দিয়ে রয়েছে। এবার কিন্তু এখানে সিলেক্ট অপশনে ক্লিক করে হিমসেল হারসেল এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে প্লেসটা বসিয়ে দেবেন। প্লেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে ডেটটা দেওয়া রয়েছে, প্লেসটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে সিলেক্ট ফটো, এখানে কিন্তু আপনার ফটোটা এখানে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। এখানে ফটোর কিন্তু মাপ দেওয়া রয়েছে, ঠিক আছে, 50 কেবির মধ্যে, এবং কত ইন্টু কত হতে হবে এখানে কিন্তু দেওয়া রয়েছে, কত সেমি থেকে কত সেমি হতে হবে এখানে দেওয়া রয়েছে, এবং কত যে সাইজের মধ্যে হতে হবে এখানে দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে সেই হিসাবে ফটো আপলোড করে দেবেন, এবং সিগনেচার কিন্তু এখানে সঠিকভাবে এই সাইজে আপনাকে আপলোড করে দিতে হবে। এবার ফটো এবং সিগনেচার যে আপলোড করতে কোনো রকম সমস্যা হয়, নির্দিষ্ট কেবিতে নিয়ে আসতে অথবা নির্দিষ্ট সাইজে নিয়ে আসতে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কিন্তু ভিজিট করবেন, আমাদের যে topguide.in ওয়েবসাইট, সেখানে আপনি ভিজিট করবেন। সেখানে ভিজিট করার পর আপনি কি করবেন, এখানে কি লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে ফটো লিখে সার্চ করবেন, ঠিক আছে, অথবা ফটো রিসাইজ লিখে সার্চ করতে পারেন, ঠিক আছে। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। তো আমি ফটো লিখে সার্চ করলাম, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে দিকে যাবেন, নিচে দিকে যাওয়ার পর ফটো অ্যান্ড সিগনেচার রিসাইজ এই আর্টিকেলের উপরে কিন্তু ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই কিন্তু যে টুল কিন্তু রয়েছে, ফটো এবং সিগনেচার রিসাইজ করার টুল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবার আপনি কি করবেন, এখানে ফটোটা আপনারা আপলোড করবেন, আবার ফটোটা আপলোড করে কত কেবির মধ্যে চান এবং কত সাইজে চান সেটা কিন্তু বসিয়ে দেওয়ার পর রিসাইজ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই কেবিতে এবং সেই সাইজে কিন্তু ফটোটা হয়ে যাবে এবং সিগনেচার হয়ে যাবে। তারপরে সেটা এখানে সঠিকভাবে আপলোড কিন্তু করে দেবেন, ঠিক আছে। তো ফটো এবং সিগনেচার আপলোড হয়ে যাওয়ার পর এবার কিন্তু এখানে ডকুমেন্টস আপনি আপলোড করে দেবেন, এটা 300 কেবির মধ্যে। এই ডকুমেন্টসটা সঠিকভাবে আপলোড করে দেবেন। এখানে আধার কার্ড আপলোড করে দেবেন, যেহেতু আমি সবগুলো আধার কার্ড দিয়েছি সেক্ষেত্রে আমি আধার কার্ড আপলোড করে দিলে হবে। এবার যারা কিন্তু অন্যান্য ডকুমেন্টস দিয়েছেন সেসব ডকুমেন্টস কিন্তু একে একে আপনি এখানে অ্যাড করে আপলোড কিন্তু করে দেবেন। ডকুমেন্টটা প্রথমে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপলোড অপশন ক্লিক করবেন, ঠিক আছে। প্রথম ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে আপনি আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন আপলোড কিন্তু হয়ে গেল। আমি এখানে আধার কার্ড আপলোড করে নিয়েছি। এবার আরো যদি অন্য কোনো ডকুমেন্টস থেকে দেখেন সেক্ষেত্রে আরো আপনি অন্য ডকুমেন্টস এখানে আপলোড কিন্তু এইভাবে করে নেবেন। করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। এবং কিন্তু আরো কিছু ডিটেলস আপনাকে বসাতে হবে। সেক্ষেত্রে এখানে বলা আছে যে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে আধার কার্ডের প্রথম 8টি সংখ্যা সঠিকভাবে বসিয়ে দিবেন। বসে যাবে এখানে আপনার নাম এবং আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, ভালো করে একবার চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তবে নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাড্রেস, আপনার ফটো সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। এবার আপনি পসিভ বাটনে ক্লিক করবেন। পসিভ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু স্যার পেমেন্টের অপশন শো হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু মোড অফ পেমেন্ট, এখানে অনলাইন পেমেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে। অনলাইন পেমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর নিচে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে কিন্তু যে এখানে কত টাকা পেমেন্ট দেখতে পাচ্ছেন যে 106 টাকা 0.90 পয়সা, অর্থাৎ যে 107 টাকা মতো, ঠিক আছে। এখানে কিন্তু খরচ রয়েছে নতুন প্যান কার্ড করার জন্য। এবার নিচে আসবেন, নিচে আসার পর এখানে টাকা ঠিক করে মেরে আপনি পসিড অপশনে ক্লিক করবেন। পসিড টু পেমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পেমেন্টের যে অপশন কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তাই এবার পেমেন্ট অপশন শো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এখানে যে অনলাইন পেমেন্ট কত টাকা শো হয়ে গেল। এবার পে অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। পে অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে পেমেন্টের পেজ কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে আপনার যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআই এর মাধ্যমে অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে সঠিকভাবে এই টাকাটা পেমেন্ট করে দেবেন। পেমেন্টটা হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেল পেমেন্টটা। এখানে এইভাবে দেখতে পাচ্ছেন সাকসেস লেখা উঠবে। এবার আপনি কি করবেন, একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর তারপর কিন্তু আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে আধার অথেন্টিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে আধার অথেন্টিকেশন কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তো আধার অথেন্টিকেশন কমপ্লিট করার জন্য নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অথেন্টিকেট বলে একটা অপশন কিন্তু দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। এখানে টাউনকে ঠিক মেরে দেওয়ার পর আধার অথেন্টিকেট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ওটিপি এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুনরায় কিন্তু আপনার সামনে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে এখানে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু আধার অথেন্টিকেশন অপশন কিন্তু খুলে গেল, ঠিক আছে। এবার আধার যে ইকেওয়াইসি বা অথেন্টিকেশন এখান থেকে করতে হবে। তো সেই জন্য আপনি কি করবেন, এখানে আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে সেই ওটিপি বাটনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিখে রয়েছে মোবাইল উঠে যাবে। সেই ওটিপিটা বসিয়ে আপনি এখানে সাবমিট করে দেওয়ার সময় দেখতে পাচ্ছেন এখানে আধার অথেন্টিকেশন কমপ্লিট হয়ে গেল এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে আপনার ফর্মটা কিন্তু সাবমিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এবার ডাউনলোড অপশনে ক্লিক করে এই যে পিডিএফটা আপনি ডাউনলোড করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনার ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর এরপর কিন্তু আর কোনো কিছু করতে হবে না। কোথাও কিন্তু আপনাকে এই যে অ্যাপ্লিকেশন ফর্ম কোথাও আপনাকে জমা কোনো কিছু করতে হবে না। এবার আপনি এই অ্যাপ্লিকেশন করে দিয়েছেন, ব্যাস আপনার কাজ কমপ্লিট। এবার কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার প্যান কার্ড কিন্তু আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে এবং সঙ্গে যে ই প্যান কার্ডটা সেটা কিন্তু আগে চলে আসবে। সেটা কিন্তু আপনার ইমেলে পাঠিয়ে দেওয়া হবে যে ই প্যান কার্ডটা, সেটা কিন্তু ওই 6 থেকে 7 দিন বা 8 দিনের মধ্যে এই যে ই প্যান কার্ডটা সেটা কিন্তু ইমেলে পাঠিয়ে দেওয়া হবে। সেটা দিয়ে কাজ চালাতে পারেন। তার কিন্তু ফিজিক্যাল যে প্যান কার্ডটা সেটা আসতে ওই 10 থেকে 15 দিন বা 20 দিনের মধ্যে আপনার কিন্তু যে পোস্টের মাধ্যমে আপনার প্যান কার্ডটি বাড়িতে কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে বর্তমানে যারা কিন্তু নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তারা কিন্তু বাড়িতে বসে আপনার মোবাইল থেকে আবেদন করতে পারেন। এর জন্য কোনো আইডি কোনো কিছু বা কোথাও যাওয়ার দরকার নেই। আপনি বাড়িতে বসে নিজে থেকে আবেদন করতে পারেন এবং বাড়িতে বসেই কিন্তু পোস্টের মাধ্যমে আপনার প্যান কার্ড আপনার বাড়িতে কিন্তু চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল। এবার এই প্যান কার্ড অ্যাপ্লাই নিয়ে অথবা প্যান কার্ড নিয়ে কোনো কিছু যদি আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করবো।
ঠিক আছে? তো এই যে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।